গাইজ গাইজ যমুনা ফিউচার পার্কে গিয়ে আমি বের হওয়ার রাস্তাই খুঁজে পাচ্ছি না। যাও একটা খুঁজে পেয়েছি, তাও এটা বন্ধ। ও মাই গড, এখন আমার তো মনে হচ্ছে আমি আয়না করে আটকে গেছি। এটা তো আয়না ঘরের চাইতেও কম। গাইজ এখন আপনারা বলবেন যে নতুন গেছে এই জন্য এরকম হইতেছে। হ্যাঁ ভাই, আমি নতুনই গেছি, আমি আর কখনো যাই না, ইটস মাই ফার্স্ট টাইম। আসলে এমন অনেক জায়গায় আছে আমি কখনো যাই নাই, প্রথমবার যাইতেছি বা দেখতেছি। হোয়াট এভার যাক, আপনারা যেটাই মনে করেন না কেন, এখন আমি তো মানে মাথা খারাপ হয়ে গেছে। আমি কোনো এক্সিটের রাস্তা খুঁজে পাইতেছি না। হায় হায়, মাথায় হাত। ইব্রাহিমও খুঁজতেছে, আমিও খুঁজতেছি। খুঁজতে খুঁজতে ইব্রাহিম যে আকামটা করছে ওইটা আপনাদেরকে পরেই দেখাচ্ছি। ও কি করছে, এক্সিটের দরজা বইলা ও আমাদের এইসব স্বর্ণকণা পুতুলে না পরে রেখে আমারও কিছু দিতে পারে, এরকম স্বর্ণ দেখে দেখে খালি লোভ লাগতেছে। ও স্বামী, তোমার কাছে বেশি একটা আবদার নাই, তুমি বিয়ার সময় খালি আমার এরকম একটা সেট গিফট করলেই হবে, আর কিছু লাগবে না আমার। বেশি না, এরকম পুতুলে যেরকম সাজায় রাখছে আর হাতের বালামালা কিছু কিছু লাগে যদি এটি দিত। তো ইব্রাহিম হচ্ছে ভ্যাঙ্গাচ্ছে, আর রিং দি কি বড় সিঁড়ি, কেউ একটা আমার এরকম বড় একটা রিং গিফট করতো, তাইলে তো জীবনে কি বলবো কিছুই না, অনেক বড় একটা আশা পূরণ হইতো। পরাণের ফিউচার স্বামী, তোমার কাছে আমি বেশি কিছু চাই না, আমার এরকম কয়েকটা স্বর্ণ গয়না গিফট করো। তো যাই হোক, আমি আর আমার আম্মু ইব্রাহিম মিল্লা ডিস্টিং করে একদম সাজুগুজু করে যমুনা ফিউচার পার্কে চলে যাচ্ছি। আর আজকে আমরা যাবো স্বর্ণ গয়না কিনতেই। যাই হোক, বেশি কিছু কিনবো না, যেটাই কিনবো ইব্রাহিমের দিক দিয়ে নতুন জুতা পরে, হ্যাঁ মানে মানে জুতা যাতে নষ্ট না হয়, ভাজ না পড়ে, লেগা পা উস্কায় হাঁটতেছে, মানে কি একটা ঢং, কি বলবো। তারপর আমরা চলে এলাম আশেপাশে, কিন্তু দিকটা ছিল অনেক সানি, আপনিও অনেক দেখতে ফানি। যাই হোক, এখন আমরা খুঁজতেছি কোন দিক দিয়ে যাওয়া যায়। তারপর খুঁজতে রাস্তা খুঁজে পাইছি। আর আগেই কইছি, এখন কিছু মানুষ আমার কমেন্ট করবে আমি নতুন গেছি। হ্যাঁ গাইজ, আমি নতুন গেছি, আজ জীবনও যাই না, কারণ আমি এত বড় লোকস না যে যমুনা ফিউচার পার্কে গিয়ে শপিং করব। কারণ আমার এখানে উত্তরা অনেক শপিং মল আছে, আমার এখানে যমুনাতে যাওয়ার কোনো দরকারই পড়ে না। যাই হোক, কারণ আমি তো 1000 টাকা দামের বেশি জামা কাপড়ে পরি না, তো আমি ওই দামের ইয়াতে যাই করুমটা কি। আমার মনে হয় আমি দামি একটা ড্রেস কেনার চাইতে আমি এই টাকা দিয়ে 5-6টা ড্রেস কিনবো, আর 5-6 দিন পরে ছবি তুলবো, তারপর আর পরবো না। এইটার থেকে আনন্দ কিসে আছে। তারপর আমরা রিং দেখতেছি, রিং কিনবো, পছন্দ চয়েস করতেছি, চয়েস হচ্ছে না, আবার হচ্ছে এরকম একটা ব্যাপার। চয়েস হইলেও টাকায় বলতেছে না, মানে কোন রকম এরকম করতে করতে আমরা অনেক স্বর্ণগয়না দেখি। তারপর আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। যাই হোক গাইস, স্বর্ণ দেখা যে আমার লোনলি পড়তেছে। ওগো পরাণের ফিউচার স্বামী, তুমি আমাকে এরকম একটা সেট গিফট করিও প্লিজ। আমার কাছে বেশি কিছু চাই না, এরকম কয়েকটা স্বর্ণের সেট গিফট করলেই হবে। যাই হোক, মানুষরা আবার বলবো না আমি এইগুলো গিফট লুকাই রাখবো। আর জামাইয়ের কাছে বেশি কিছু চাই না, স্বামী ঘুরে ফিরে আমার একটাই কথা, আমাকে একটা স্বর্ণের সেট গিফট করিও তুমি। তারপর আমাদের রিং কিনা শেষ। দেন আমরা হচ্ছে এটা পুরোটা ঘুরতেছিলাম, দেখতেছিলাম কোনো ড্রেস আর জুতা যে কোনো কিছু পছন্দ হয় কিনা। আর যেহেতু এখানে অনেক এক্সপেন্সিভ সবকিছু, তাই আমি এইসব জায়গায় টাকা পয়সা ওয়েস্ট করাকে, মানে টাকা পয়সা দিয়ে কিছু কিনাকেই মানি ওয়েস্ট মনে করি, মানে কি কইতে চাইতেছে আমি বুঝতেছি না। যাই হোক, আমি তো আগে কইছি আমি একটা ড্রেস দাম দিয়ে কিনা চাই, তো ওই টাকা দিয়ে আমি 10-12টা ড্রেস কিনবো। এইটার মতো স্যাটিসফায়ার কি আছে? আমি 10-12 দিন ছবি তুলতে পারবো, 10-12 দিন ফেসবুকে ছবি আপলোড দিয়ে ওই ড্রেস আর পরবো না, তাও কম দামি, গায়ে লাগবে না। কিন্তু বেশি দামি গুলা পরে থাকলে মানুষের দিতেও মায়া লাগে। যাই হোক গাইজ, তারপরে হচ্ছে আমরা ফোন দেখতেছি, আম্মু হচ্ছে মোবাইল কিনবে, তো ওই জন্য মোবাইল দেখতেছিলাম, কিন্তু ওরকম ভাবে পছন্দ হয় না। তো এটা তো যারা আসছেন তারা তো দেখছেনি, আর যারা আসে নাই তাদের জন্য শপিং মলটাও দেখাচ্ছি। খারাপ না, ভালোই, ভাল লাগছে দেখে, সুন্দর সবকিছু, ছবি তোলার মতো প্লেস আছে। বাট আমি নিজেও পার্সোনালি ছবি তুলি না। আমরা এরকম ড্রেস দেখতে এক্সিটের রাস্তা খুঁজতেছি। আসলে কি কইতাম, দুঃখের কথা, আমার মারে আমি জামা দেখাই, আমার মা অন্যদিকে তাকাইতে জায়গা মানে পাত্তাই দেয় না আমার কথা। আর ইব্রাহিমের দিক দিয়ে শাকিব খান রে দেখে তো হ্যাঁ মনে হয় ঘুরতে বাইরে হয়ে গেছে, শাকিব খান রে দেখছি। এবার আসি ফ্ল্যাশব্যাকে। এবার হইতেছে আমরা যে এক্সিটের রাস্তা খুঁজতে ইব্রাহিম আমাদেরকে কই এই দিক দিয়ে এক্সিট, এটা কই হ্যালো এসে খেলনার দোকানে, এখন আয়া বায়না ধরছে এডি কিনা দিতে, মানে বুঝছিনি চুলের মনে ফুলিশ। যাই হোক, এখন ওরে কইতেছে আমার একটু দে, আমি একটু চালাই, কয় না হে মানুষের এডি তো কিনেও না কিচ্ছু না, এটা লই এদিক সেদিক ঘুরতে আছে। এখন যদি দোকানদার আইয়া দেখে দিবনি পিটা দুইজনের দইরা দেখি যে দোকানদার ভিতরে বেবে মোবাইল টিপতেছে, কিছু কয় না। এই সুযোগে আমরা শয়তানি পানামি যা করার কইরা লইতেছি। কারণ এরপর হইতেছে আম্মু আবার টাইম নাম করে বাইরে লয়ে গেছে, কয় মানুষের এগুলো ধরা দরকার নাই, নষ্ট হইলে পরে জরিমানা দেওয়া লাগবে। কারণ আমার আম্মু তো কিপটামি কইরাই কুল পায় না। যাই হোক, এখন হইতেছে আমরা বাইরে আসছি, আসতে অনেক খুঁজতে বাইরে আসছি, মাথা পাগল হয়ে গেছে খুঁজতে। তারপর হচ্ছে এখন আইসা তো বাইরের রোদ, ওয়েদারটা সুন্দর দেখতে। এখন ইব্রাহিমের নতুন নাটক শুরু করে দিছে, এইটার মাথা ঘুরাইতেছে, এইটারে আইসক্রিম খাওয়াইতে হবে। নাটক কম করো ফিও, তুমি যে সব জায়গায় গেলে খানার সময় হলে এরই করো, এটা আমরা যাই হোক। এখন আইসক্রিম এটা খাইবো না ওইটা খাইবো, কইতেছে কোনো কথা নাই, ডিরেক্ট 10 টাকা আইসক্রিম, আর বেশি খাওয়ান যাইতো না। এরপরে আম্মুর টাইনা লয়ে গেছে চায়ের দোকানে, মোমোজের দোকানে, কিন্তু আম্মু তো নাচর বান্দা, আম্মু আমাদেরকে টেনে অন্যদিকে নিয়ে যেতেছে, কই এইদিকে ওইদিকে, এইটা দেখ ওইটা দেখ। সো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এই তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।